মেধার বিকাশ হয়েছে। অনেক ছাত্ররা দেখি ছাত্রীরা আগের এক দুই ছিল তারা অনেক পেছনে চলে গেছে, আবার যারা অনেক নিচে নতুন ভর্তি হয়েছে তারা অনেক প্রথমে এসছে। এই জন্য শুক্রিয়া। আমি মনে করি যে যা রেজাল্ট সুন্দর হয়েছে, এই জন্য কেউ হতবাক হওয়া নৈরাশ হওয়ার কিছু নাই। আমার এই বয়সে আমি অনেক দেখেছি, আমার ক্লাসমেট সহ অনেক ছাত্র দেখেছি আমি, এই মাদ্রাসা সহ অনেক মেধাবী ছাত্ররা আজকে এসএসসি পাস করতে পারে নাই, এইচএসসি পাস করতে পারেনি, অনেক মেধাবী ছাত্র অনেক। আমি একটা কথা বলবো, এই স্টুডেন্ট কলেজের ইংলিশ টিচার ইলিয়াস স্যার, আমি এই কথা বলি সামনে শেষ করবো। আমি তার একটা ছেলে এখানে পড়তো 2006 সালের দিকে মনে হয়, তার ছোট ছেলে, নাম কি ছিল ওটা মনে নেই আমার। এত মেধাবী ছিল ছেলে, এত মেধাবী, সে একটা প্লে থেকে 7 পর্যন্ত 6 পর্যন্ত সে পড়ছে, এখানে এক ছিল তার একবারে কি 100 নাম্বার। একটু কথা বলে কেমন মনে হয়? 100 নাম্বার ছিল তার খাতার মধ্যে, হাতটা জায়গা ছিল না। আমি একদিন গ্যাপ এটা রুস্টার ক্লাসে দিয়েছিলাম, তার ক্লাসে 6 মনে হয় সম্ভবত খেয়াল, তো পড়া ছিল বাংলা সিনোনিম, ইংলিশে সিনোনিম বলে মনে হয়, বাংলা সিনোনিম বলে এক পৃষ্ঠা পড়া ছিল, এক পৃষ্ঠা, পুরো এক পৃষ্ঠা, তো পড়ে কঠিন অনেক। তারপরে আমি পড়ে পড়া দেও, তো ছেলেটা দেখলাম 1 মিনিট পরে স্যার আমি পড়া হচ্ছে, পড়া দিব আমি। কি রে বই কিছু পড়া তোমার? ও স্যার আমি একবার পড়লে মুখস্থ হয়ে যায়। এবার দেখেন কত মেধা তার। এটা সিনোনিম কত কঠিন, একটা শব্দের বিভিন্ন রূপ অর্থ। সে এক জীবনে পড়লে একটা পৃষ্ঠা আমাকে টানা মুখস্থ দিল, কিন্তু ওই ছেলেটা এসএসসি পাস করতে পারে নাই। এছাড়াও আমার সাথে যারা লেখাপড়া করছে, আমি কামিল অনার্স মাস্টার্স করলাম, মাস্টার্স করলাম, এমএ করলাম, অনেক ছেলে মেধাবী ছিল, কিন্তু আজকে ভালো পর্যায়ে কেউ যেতে পারে নাই। অনেক দুর্বল ছেলেগুলো যারা তৃতীয় বিভাগ পেয়েছে, তারা আজকে অনেক বড় অফিসার, অনেক বড় পদে। অনুরোধ করবো আপনারা কাউকে, কোন বাচ্চাকে, কোন সন্তানকে অবশ্যই রাগ করবেন না, মারধর করবেন না। অনেকে করে এগুলো। গত বছর দেখেন, গত এই অর্ধবার্ষিক পরীক্ষার সময় আমরা যাতে বাসা যাচ্ছি, আমার বাসা মাদারটাকে দেখি, একটা মহিলা একটা বাচ্চাকে 3 বা 4 এমন বয়সের মেয়ে খাই খার বাচ্চা আছে দিয়ে মারতে, বাজারের সামনে দিয়ে আমার সামনে হাসছে, আর খাই থাপড় দেয়, কম করে থাপড় দিতেই আছে, ওই মেয়েটা কাঁদতে আছে, থাপড় দিতেই আছে। আমি সামনে একটু আগাই আমি দাঁড়াইছি, মারুন কেন, রেজাল্ট খুব খারাপ করছে পরীক্ষায়। আমি বললাম এতে কি খারাপ, তার ভালো হবে? এই যে সে মারতেছিলাম যে রাস্তার মধ্যে সে কান্না করতেছে, এতে কি ভালো হবে? না, ভালো সুফল আসবে না। এই জন্য উৎসাহ দিবেন, মা তুমি এবার তুমি পঞ্চম হয়েছ, আমেরিকা তোমার ফার্স্ট হইতে হবে, মারা না, দমক না। তুমি এবারে তুমি 20 হয়েছ, আগামী তোমাকে প্রথম আসতে হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে কাউকে মার দিবেন না, পরামর্শ দিবেন, ইনশাআল্লাহ সামনে ভালো হবে। আমি কয়েকটি কথা বলবো আগামী এই যে এক তারিখ থেকে কিভাবে ক্লাস চলবে, স্যার আমাকে একটু বলতে বলছেন, এই জন্য আমি একটু স্যার অনুমতি কমে বলতে যাচ্ছি। প্লে নার্সারি প্রথম আমাদের ছাত্রী ক্যাম্পাসে অবশ্যই জানেন, আমাদের সকালে ছাত্রীদের ক্লাস হয় পরে 8টা থেকে 7:45 থেকে 10:05 পর্যন্ত ক্লাস চলবে আগের মতো। একটু শুনি সবাই, তাহলে আমাদের আসতে সুবিধা হবে। 7:45 থেকে 10:05 পর্যন্ত ছাত্রীদের ক্লাস হবে ওই নতুন ভবনে, 3 নং ভবনে। আর প্লে নার্সারি 1 ছাত্র 10:20 থেকে 12:20 পর্যন্ত ক্লাস চলবে নতুন ভবনে, আগের মতো ক্লাস চলবে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত। আর অন্যান্য ক্লাস 8:30 থেকে 11টা, অন্যান্য সব ক্লাস 2 থেকে আরম্ভ করে বাকি সব ক্লাস 8:30 থেকে আরম্ভ করে 11টা পর্যন্ত ক্লাস চলবে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত। আমাদের এখন সব আসে নাই, এগুলো এক আমরা বুক লিস্ট করবো, সিলেবাস করবো।